এভরি বাবলি এভরি ঘুরো একটু, ঘুরো তো। হ্যাপি বার্থডে। ওঠো ওঠো। এখন 12টা বেজে গেছে, 12টা একটু বেশি বেজে গেছে। তো পাপড়িকে জাগিয়ে দিয়ে ওকে উইশ করে দিলাম হ্যাপি বার্থডে। চলো কেকটা কেটে নাও, ঠিক আছে? তোমার স্পেশাল একটা কেক নিয়েছি। এখন বাজে হচ্ছে 12টা 19, আর আমার আজকে 21 বছর কমপ্লিট হলো। আর আমার হাজবেন্ড প্রথম আমাকে উইশ করলো। আর আমি যখন ওর কাছে থাকি, মানে যদি কখনো না থেকে থাকি সেটা আলাদা কথা, আমি ওর কাছে থাকলে সবার ফার্স্ট ও আমাকে এভাবেই উইশ করে। আমি কাছে না থাকলে ও আমাকে ফার্স্ট উইশ করে আর সারপ্রাইজ করে দেয়। আর যদিও কাছে থাকে, আমি ফোন টোনগুলো সব সুইচ অফ করে রাখি যাতে আমার আগে কেউ উইশ করতে না পারে। তো ওর জন্য একটা কেক এনেছি, তোমরা দেখে নাও কেকটা। খোলো কেকটা। জানি না তোমার পছন্দ হবে কিনা। কেন?
আর আমি একটা কমিউনিটি পোস্ট করেছি, আর সেখানে তোমরা আমাকে অনেকে মানে সবাই আমাকে অনেক উইশ করছো। তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আর কি বলবো, এত বৃষ্টির মধ্যে মানে বাইরে কোথাও মানে যাওয়ারও ঘুরতেও যেতে পারবো না, বাইরে বিশেষ কিছু ভিডিও করতে পারছি না, কারণ ফোন তো বাইরে বেরই করতে পারছি না, ঘরের মধ্যে সবসময় রেখে দিচ্ছি। আর এখন কি করছিলাম, এই দেখো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পরে। এখনো স্নান করিনি, আজকে স্নান করতে ভীষণ ভয় করছে, বিকেল হয়ে গেছে। তো এখন চান্সটা নিতেই হবে, কারণ এরপরে আর স্নান করা যাবে না। আর মানে আজকে আমি মাথায় জল দেবো না, একেবারে চুল ভিজাবো না, তাহলে আমি মানে ঠান্ডায় একদম হিম হয়ে যাব। তো মাথায় জল না দিয়েই স্নান করব কোনো মতে। আর ঠান্ডা লাগছে খুব, আজকে খুব ঠান্ডা লাগছে। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, এরপরে কি হয় এবং কি করি রাতটুকু পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো টাটা, ইভিনিং সবাইকে। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6:40, আর আজকে আমার বার্থডে, তো সেই উপলক্ষে আজকে আমাদের রাতের ডিনার মেনুটা একটু স্পেশাল থাকছে। কি কি থাকছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে মা পায়েস করছে, মা একটু ঘরে গেল কি আনতে, তাই আমাকে বললো একটু নাড়া দিতে। এখানে কাজু কিশমিশও দিয়ে দিয়েছে মনে হয় পায়েসের মধ্যে, চিনি এখনো দেয়নি। পায়েস এখানে হচ্ছে। আর এখানে চাল ভিজানো রয়েছে, বাসমতি চাল ভিজিয়ে রাখা আছে, ফ্রাইড রাইস করা হবে। ফ্রাইড রাইসের জন্য আমি মাত্র গাজর আর বিনসগুলোকে কেটে নিয়েছি মাপ মতন, দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। করা হবে চিকেন, আর চিকেনের জন্য এখানে টমেটো, আদা, লঙ্কা, আরো মশলা, পেঁয়াজ, রসুন এগুলো সব এখন কাটাকুটো করছি, আলু সব কাটাকুটি করে নেব। পায়েস রান্না হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ এই পায়েসটা আলাদা করে বাটিতে করে মা আমার জন্য তুলে রেখেছে। আলাদা করে মানে প্রথমে পায়েস কেউ খাওয়ার আগে সেটার থেকে আলাদা করে রাখা হয়েছে বাটিতে করে। আর এখানেও একটু বেড়ে দিয়েছে, এটা আমার হাজবেন্ড খাবে, ও বলছে একটু পায়েস খাবে, তাই ওকে একটু দিয়ে আসি। এটা পায়েসটা দেখতে একদম লোভনীয় হয়েছে, আমি এক্ষুনি টেস্ট করব পায়েসটা। রাইসটা হয়ে গেছে, আর সে সমস্ত মশলাও রেডি করা আছে। এই যে মাংসের আলু কেটে রাখা হয়েছে, গামলায় রয়েছে। রাইসের জন্য গাজর আর বিনস ভাজা, আগে রাইসটা করব, তারপরে চিকেনটা করব। এখন বাজে 8:30, আর আমাদের রাইসটা একদম রেডি। এখন করব চিকেনটা, তাহলে রান্না বান্নার পর্ব কমপ্লিট। বড় একটা গামলা নেওয়া হয়েছে। এখন আমি চিকেনটা কষাচ্ছি, দেখতে পাচ্ছ, ধোয়ার জন্য ভালো বোঝাও যাচ্ছে না। এখনো আলু দেইনি, তবে আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো অনেক বড় বড় করে কাটা হয়েছে, তাহলে ভালোভাবে নরম হবে। এ দেখো আলুগুলো অনেক বড় করে কাটা হয়েছে, এবার আলুগুলোকে দিয়ে দেবো মাংসে। এখন তো ঝোল দিয়ে দিয়েছি, মাংসটা ফুটছে, আর এখনো 9টা বাজেনি, প্রায় বাজতেই চললো 9টা। তো ভালোই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাচ্ছে। এটাকে আলুটা এখনো গলেনি, আর চিকেনটাকেও আরো ফোটাবো, মানে ঝোলটা আরো ফুটবে। তোমাদের ফাইনালে যখন একদম রেডি হয়ে যাবে চিকেনটা, তখন তোমাদেরকে দেখানো হবে একবার। চলো তোমাদেরকে সমস্ত মেনু দেখিয়ে দিই। এখানে মা স্যালাড কেটেছে, পেঁয়াজ আর শসা, আর এখানে চিকেনও রেডি। একদম ঝোল, মানে বেশি ঝোল করিনি, আবার একদম বেশি থিকও করিনি, কারণ ভাতের সঙ্গেও খাওয়া হবে। আর এই যে ফ্রাইড রাইসও রেডি, অনেকটা হয়েছে, 1.5 কিলো চালের ফ্রাইড রাইস করেছি।
আর এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব। আর একটু প্লেন ভাতও করেছি, কারণ সবাই ফ্রাইড রাইস পছন্দ করে না, যেমন বাবা একদমই ঘি দেওয়া কোনো খাবার খায় না। ভালো আছে? যার জন্মদিন তাকে সবাই সবাই মিলে তাকে রান্না বান্না করে খাওয়াতে হয়, আর যার জন্মদিন এখানে সে রান্না বান্না করে সবাইকে খাওয়াতে তাহলে এখন ভালো লাগছে? অসাধারণ। আমার এই বাড়ির খাবার আমার সবসময় প্রিয়। মাংসের জন্য কোনো তুলনাই নেই, কোনো সেকেন্ড অপশন হবে না। আমি কি ভালো রান্না করেছি সেটা বলো। মানে বোঝা যায় না, জেঠিমা এত ভালো করে, বৌদি এত সুন্দর করে। গুদু, অঙ্কুশ, ভালো নাম বলতে হবে। ভালো হয়েছে রান্না? সত্যি কথা বল কিন্তু। হেভি, উড়ি বাস। তুমি জোর করে বলাবা নাকি? না, আমি তো রাত বললাম সত্যি কথা বলতে। এখন বাজে হচ্ছে রাত্রি 11টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রি 10টার মধ্যেই, সমস্ত কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। আর আজকে আমার বার্থডের দিনটা এভাবেই কাটলো। মাঝরাতে বার্থডে সেলিব্রেট, মানে কেক সেলিব্রেট করা, এবং এই রাতের ডিনারটা একটু স্পেশাল হওয়া, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা। আর আজকে আমাদের বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল, তোমাদেরকে আগেই বললাম, একটু ঘুরতে যাওয়ার। এবং আমার হাজবেন্ড বলেছিল ও আমাকে আমার পছন্দসই কিছু একটা বার্থডে গিফট করবে। তো সেটা বৃষ্টির জন্য সম্ভব হলো না, মানে যেহেতু সারাটা দিন ধরে, মানে প্রায় ভোর রাত থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামছে না, মানে খুব জোরালো না হলে ঝিরিঝিরি পড়ছে, এখনো পড়ছে, টিপটপ করে আওয়াজ হচ্ছে, একদম মানে থামেনি। আর সব থেকে বড় কথা, এত মানে বাজে ওয়েদারের মধ্যে, কাদা জলের মধ্যে কিন্তু বেরোতে একেবারেই ভালো লাগে না। তো আমি বার্থডে গিফটটা কাল বা পরশুর মধ্যে পেয়ে যাব, এবং তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমার বার্থডে গিফট। আর একটা কথা একেবারেই না বললে না, সেটা হচ্ছে মানে কেকটা, যে কেকটা ও এনেছিল এত 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 টেস্টি ছিল, এত সফট ছিল, এত সুন্দর একটা ফ্লেভার ছিল কেকটার, মানে তোমাদেরকে আমি মুখে বললে সেই টেস্টটা তো বোঝাতে পারবো না। তো তোমরা যারা কাছাকাছি আছো, লোকাল আছো, এখানে কিন্তু আমার বাড়ি কাছেই, পাটিকা বাড়িতেই একটা দিদি, আমাদের এক মানে রিলেটিভও হয় ওই দিদি, আমাদের থেকে 2-3টে বাড়ি পরে, মানে 3-4টে বাড়ি পরেই ওর বাড়ি, এবং বাড়িতেই দিদি কেক তৈরি করে। তোমরা কিন্তু অর্ডার করতে পারো তোমাদের কোনো বার্থডে, অ্যানিভার্সারি বা যে কোনো ওকেশনের প্রয়োজন পড়লে, কারণ তোমরা মানে নিয়ে দেখতে পারো এত সুন্দর কেকটা, মানে কেক হয় দিদির মানে হাতে তৈরি কেকটা। আর আমি স্ক্রিনে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেব, তোমরা যোগাযোগ করে নিতে পারো। মানে জাস্ট দারুণ দারুণ কেক তৈরি হয় এখানে, মানে কেক ভীষণই টেস্টি তৈরি করে। আর সবার প্রথমে তো আমার হাজবেন্ড আমাকে উইশ করেছে একদম রাত্রি 12টার পরেই, তারপরে সকাল হতে না হতেই, মানে আমাদের কাছে ওটা ভোর, কারণ একদম সকাল 6টার সময় আমার এক মানে খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একসঙ্গে একদম ছোট থেকে পড়াশোনা করেছি, মানে ক্লাস 5 থেকে একসাথে স্কুল কলেজে পড়াশোনা করেছি, যদিও কলেজে যাওয়ার পরে আলাদা আলাদা কলেজ হয়ে গেছে সবার। তো ওর নাম হচ্ছে গার্গী ঠাকুর, ওর ডাক নাম পিউ। ও আমাকে সবার প্রথম উইশ করেছে, ভীষণ ভালো লাগলো, কারণ ওর কন্ট্যাক্ট নাম্বারটা অনেকদিন ধরে হারিয়ে ফেলেছিলাম। তো আমার হাজবেন্ডের নাম্বারটা কোনো ক্রমে ওর কাছে ছিল, কিন্তু ওর নাম্বারটা আমার কাছে ছিল না। তো ও ঠিক মনে করে আজকের দিনটা ও আমাকে ফোন করে উইশ করেছে, আমি তার জন্য ভীষণ ভীষণ খুশি হয়েছি। আমার ফ্রেন্ড, মানে অনেক বহু মাস ধরে ওর সঙ্গে আমার কথা নেই, আর আমার বার্থডে দিনটাতে ও একদম সকালবেলা আমাকে উইশ করেছে। আমি মানে এত খুশি হয়েছি সেটা, এই জিনিসটা হওয়ার পর। আর তাছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপে আমার অনেকগুলো বান্ধবী আমাকে উইশ করেছে, সবার মনে আছে, আমি তো এটা ভেবেই অবাক, দীপা, রূপা, সবাই আমাকে উইশ করেছে। তো থ্যাংক ইউ তোরা যদি দেখে থাকিস ভিডিওটা। তাছাড়াও আমাকে অনেকে উইশ করেছে, মন্দিরা পিসি, টুম্পা পিসি, সবাই উইশ করেছে।
আর আমি তো কমিউনিটি পোস্টটা করার পরে তোমরাও তো প্রচুর মানে সবাই আমাকে এত উইশ করছো, মানে একদম আমার এবছরের বার্থডেটা মানে সার্থক হয়ে গেল। এই প্রথম জীবনে কোনো বার্থডে যে এত 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 মানুষ আমাকে বার্থডেতে উইশ করলো। তার জন্য আমার এই বার্থডেটা একেবারে মানে স্পেশাল হয়ে গেল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আসছে আবার তোমাদের, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো এবং খুব খুব সুস্থ থেকো। টাটা, গুড নাইট।